আই এম ফরবিডেন টু লাভ, আমার হাসা নিষেধ। আই এম ফরবিডেন টু ইট, আমার খাওয়া নিষেধ। আই এম ফরবিডেন টু লাভ, আমার ভালোবাসা নিষেধ। আই এম ফরবিডেন টু স্লিপ, আমার ঘুমানো নিষেধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। সো আজকে হলো আমাদের ফ্রি স্পোকেন কোর্সের 14 নম্বর ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হলো যে ফরবিডেন টু। আমরা অনেক সময় বলি যে আমার যাওয়া নিষেধ, আমার হাসা নিষেধ, আমার এটা করা নিষেধ, আমার ওইটা করা নিষেধ, তোমার হাসা নিষেধ, তোমার ভালোবাসা নিষেধ। তো এটা এভাবে আমরা অনেক কিছু বলছি, তোমার এটা কোন নিষেধ, এটা কোন, তোমার খাওয়া নিষেধ, তোমার পড়া নিষেধ, তোমার লেখা নিষেধ। এগুলো আমরা বলতে পারি একটা সিম্পল স্ট্রাকচার, অনেক সুন্দর। ফরবিডেন টু মানে নিষেধ। আমি যদি বলি যে তোমার হাসা নিষেধ, তাহলে কি হাসা ইংরেজি কি? লাভ। তাহলে আই এম ফরবিডেন টু লাভ, হাসা ইংরেজি কি? লাভ। যদি বলি যে আমার খাওয়া নিষেধ, তাহলে কি খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে আই এম ফরবিডেন টু ইট, আমার খাওয়া নিষেধ। যদি বলি যে আমার ভালোবাসা নিষেধ, তাহলে কি আই এম ফরবিডেন টু লাভ। ঠিক আছে, আমার ভালোবাসা নিষেধ। যদি বলি যে আমার ঘুমানো নিষেধ, তাহলে কি আই এম ফরবিডেন টু স্লিপ। স্লিপ অর্থ কি? ঘুমানো। সো কি, ঠিক আছে। সো এগুলো, এই স্ট্রাকচারটা, সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। ইভেন এটা হলো কি আই এম ফরবিডেন টু লাভ। ঠিক আছে, আমার হাসা নিষেধ। যদি বলি আমার হাসা নিষেধ ছিল, আমার কাদা নিষেধ ছিল, আমার খাওয়া নিষেধ ছিল, তবু খাইছি, তো খাওয়া নিষেধ ছিল। আবার আমরা অনেক সময় বলি যে আমার যাওয়া নিষেধ ছিল, তবু আমি গিয়েছি। আমার যাওয়া নিষেধ ছিল, খাওয়া নিষেধ ছিল। এটা আবার কি জাস্ট এখানে ওয়াজ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, WAS ওয়াজ, মানে আমার হাসা নিষেধ ছিল, আই ওয়াজ ফরবিডেন টু ইট। এখানে যদি ওয়াজ দিই তাহলে কি আমার খাওয়া নিষেধ ছিল, আই ওয়াজ ফরবিডেন টু লাভ, আমার ভালোবাসার নিষেধ ছিল। ঠিক আছে, তো যদি বলি যে আই এম ফরবিডেন টু লাভ, আমার ভালোবাসার নিষেধ। আর যদি বলি যে আই ওয়াজ ফরবিডেন টু লাভ, তাহলে আমার ভালোবাসার নিষেধ ছিল। আবার আই এম ফরবিডেন টু ইট, আমার খাওয়া নিষেধ। আর যদি বলি যে আই ওয়াজ ফরবিডেন টু ইট, তাহলে আমার খাওয়া নিষেধ ছিল। ঠিক আছে, সো এভাবে বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন ভার্ব ব্যবহার করে, 1 নম্বর 2 নম্বর ব্যবহার করে আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা হলো আই এম ফরবিডেন টু লাভ, আমার হাসা নিষেধ। যদি বলি যে তোমার হাসা নিষেধ, তাহলে কি আই বাদ তোমার এই যে কি ইউ। ঠিক আছে, ইউ। ঠিক আছে, ইউ ব্যবহার করতে হবে। সো ইউ ফরবিডেন টু, এখানে কি ইউ সাথে কি এম হয়? ইউ এম হয় না, ইউ আর এ স্টুডেন্ট। আমরা বলি ইউ আর স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আই এর ক্ষেত্রে কি এম, আই এম এ স্টুডেন্ট। তো যখন বলি যে ইউ আর স্টুডেন্ট, তাহলে কি ইউর সাথে আর, ইউ আর এ স্টুডেন্ট, আর। সো এক্ষেত্রে এম বাদ দিয়ে কি ব্যবহার করতে হবে? আর। ইউ আর ফরবিডেন টু লাভ, তোমার হাসা নিষেধ। এখন যদি বলি যে রাফির হাসা নিষেধ, রাফির হাসা নিষেধ, তাহলে কি আই বাদ দিয়ে কি রাফি। ঠিক আছে, আর এফ আই, রাফি। এখন বলো রাফির সাথে কি এম হয়? না, ইজ হয়। আমরা বলি যে হি ইজ এ স্টুডেন্ট, রাফি ইজ এ স্টুডেন্ট। ব্যক্তির সাথে কি হয়? সিঙ্গুলার হয় কি ইজ হয়, তাহলে কি ইজ। রাফি ইজ ফরবিডেন টু ইট, রাফির খাওয়া নিষেধ। যদি বলি যে রাফির খাওয়া নিষেধ ছিল, তাহলে কি ওয়াজ, WAS ওয়াজ, রাফির খাওয়া নিষেধ ছিল। ঠিক আছে, আবার যদি এটা বলি রাফি ওয়াজ ফরবিডেন টু লাভ, রাফির ভালোবাসা নিষেধ ছিল। আর যদি বলি যে রাফি ইজ ফরবিডেন টু লাভ, তাহলে রাফির ভালোবাসা নিষেধ। ঠিক আছে, সো বুঝতে পারছেন কিভাবে এগুলা হয়। সবগুলো স্ট্রাকচার কিন্তু দেখবেন যে টু, নিড টু, ওয়ান্ট টু, ফরবিডেন টু, লাইকলি টু, আর বিভিন্ন ওয়ার্ডস, লাইক টু, লাভ টু, হ্যাভ টু, অনেক জাস্ট টু। তো টু এর পর কি ভার্বের বেস ফর্ম, মানে ভার্ব ওয়ান। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রথম থেকে যারা ক্লাসগুলো করছেন সবাই আশা করি দেখতে পাচ্ছেন। সব ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাকে যে প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু কি আমি যতগুলো ক্লাস করাইছি, যতগুলো স্ট্রাকচার শিখেছি, ওইগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। ইউ ক্যান নট স্পিক উইদাউট প্র্যাকটিসিং। প্র্যাকটিস আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত যতটুকু দিচ্ছি সবগুলো প্র্যাকটিস করবেন। আমি তো জাস্ট মাত্র একদিন কি একটা স্ট্রাকচার দেখছি। এই একটা স্ট্রাকচার শিখে ফেললে আপনার যে আর অন্য কোনো ইয়া লাগবে না। ঠিক আছে, বা দাঁড়াবে। আমি যখন কোর্সটা শেষ করব, ওই সময় দেখবেন যে আপনি অজান্তে ইংলিশ শিখে ফেলছেন। ঠিক আছে, অনেক মানে ইংরেজিতে কথা বলতে পারতেছি। ঠিক আছে, এরকম মজার স্ট্রাকচার গুলা শিখে রাখবেন আর লিখবেন, পড়বেন। ঠিক আছে, তো প্র্যাকটিস করলে আপনি অবশ্যই ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, সো ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইভেন আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে পাশে থাকবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।